نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إليه بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في محكم التنزيل: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. فمن يهجو رسول الله منكم ويمدحه وينصره سواء. فإن أبي ووالده وعرضي لعرض محمد منكم وقاء. بلغ العلا هجوت محمدا فأجبت عنه وعند الله في ذاك الجزاء. أتهجوه ولست له بكفء فشركما لخيركما الفداء. بلغ العلا هجوت مباركا برا حنيفا أمين الله شيمته الوفاء. بلغ العلا بكماله সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দ্বীনী ভাইরা, শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে কিছু সময় তার দ্বীনের কথা, কোরআনের কথা, সুন্নাতের কথা বলার জন্যে, শোনার জন্যে এবং বুঝার জন্যে এখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সবাই গলা ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিত আমার ভাইরা, গত কয়েকটি মাহফিলে আমরা আলোচনা করেছিলাম তাওহীদ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের এই আকীদা এবং বিশ্বাস সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, এই কালিমার ফজিলত, গুরুত্ব এবং এর মর্তবা, এর মাকাম, এর মর্যাদা, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আগামীতে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলো সম্পর্কে আমরা আলোচনা করব।
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, আল্লাহ ছাড়া আমি কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো উপাস্য মানি না, শুধু এই কথা মুখে বললে হবে না, বরং এর অনেক দাবি রয়েছে। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো পড়াশোনা করলে, অধ্যয়ন করলে বোঝা যায়, জানা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলা যথেষ্ট নয়, ইনাফ নয়, বরং এর অনেক দাবি রয়েছে। এগুলোর মধ্যে আজকে আমরা দুই একটি আলোচনা করব। আস্তে আস্তে আগামী মাহফিলগুলোতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান হয়েছি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলেই। এই কালিমার দাবিগুলো, এই বাণীর হক, দাবি, অধিকারগুলো যদি আমরা জানতে না পারলাম, তাহলে আমি খাঁটি খালিস ইমানদার হতে পেরেছি কিনা সন্দেহ থেকে যায়। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম যে দাবি, সেটি হচ্ছে আমি কাউকে ভালোবাসবো না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্যিকার অর্থের মাবুদ নেই। এর প্রথম যে দাবিটি হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভালোবাসবো না। সূরাতুত তাওবা 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা ইরশাদ ফরমান, 8টি জিনিস যদি তোমাদের নিকট আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার চেয়ে তোমরা বেশি ভালোবেসে থাকো, তাহলে তোমরা আল্লাহ তাআলার শাস্তির অপেক্ষা করো। দুনিয়ার কোনো জিনিসকে আল্লাহ তাআলার ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসা যাবে না। কিন্তু এই আয়াতের মধ্যে বিশেষভাবে 8টি জিনিসের কথা আল্লাহ তাআলা এর জন্য উল্লেখ করেছেন, কারণ এই 8টি জিনিসকে মানুষ সবচেয়ে বেশি ভালোবেসে থাকে। যেখানে এই 8টি জিনিসকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা যাবে না, সেখানে অন্যান্য জিনিসকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। এই 8টি জিনিস কি? আল্লাহ তাআলা বলেন, আবাউকুম, যদি তোমাদের বাপ দাদা, ও আবনাউকুম, তোমাদের ছেলে মেয়ে, ও আজওয়াজুকুম, তোমাদের স্বামী বা তোমাদের স্ত্রী, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, ও আশিরাতুকুম, তোমাদের গোত্র বংশ, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের উপার্জিত টাকা পয়সা, ধন সম্পদ, অর্থকড়ি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং এমন ব্যবসা যে ব্যবসার ক্ষতিকে তোমরা ভয় পাও, আশঙ্কা করো, অর্থাৎ ব্যবসাকে এত বেশি ভালোবাসো যে এই ব্যবসার কখনো ক্ষতি হোক তোমরা সেটা চাও না। ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং এমন ঘর বাড়ি, জায়গা জমিন যেগুলোকে তোমরা অনেক পছন্দ করো, ভালোবাসো। বাপ দাদা, ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী স্ত্রী, বংশ, গোত্র, ব্যবসা, জায়গা জমিন, ঘর বাড়ি এবং টাকা পয়সা, এই 8টি জিনিসকে মানুষ সাধারণত সবচেয়ে বেশি ভালোবেসে থাকে। তাহলে এই 8টি জিনিসকে আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের নিকট আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত এবং ভালোবাসার চেয়ে এই 8টি জিনিস যদি তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে থাকে, ওয়াজিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর পথে জিহাদ করার চেয়ে যদি বেশি ভালো, তোমরা যদি এই 8টি জিনিসকে বেশি
পাশে থাকো, তাহলে ফাতারাব্বাসু অপেক্ষা করো, প্রতীক্ষা করো, ইন্তজার করো, ওয়াইট করো। কিসের? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ তাআলার শাস্তির, আল্লাহ তাআলার আযাবের, আল্লাহ তাআলার গজবের তোমরা অপেক্ষা করো, প্রতীক্ষা করো। এই 8টি জিনিসকে উল্লেখ করে, যে 8টি জিনিসকে সাধারণত মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন এই 8টি জিনিসকে যদি তুমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বত এবং ভালোবাসার চেয়ে বেশি তুমি তোমার নিকট প্রিয় হয় এবং ভালোবাসার পাত্র হয়, ভালোবাসার জিনিস হয়, তাহলে ফাতারাব্বাস অপেক্ষা করো। আমাদের ভাষায় যেটা আমরা বলে থাকি, দাঁড়াও আমি আসতেছি। আমি তোমাকে বললাম অমুক কাজ করতে, তুমি অমুক কাজ করোনি, দাঁড়াও আমি আসতেছি, আমরা বলি না? আল্লাহ তাআলা এরকম বলছেন, ফাতারাব্বাসু অপেক্ষা করো, ইন্তজার করো, প্রতীক্ষা করো আল্লাহ তাআলার শাস্তি আসতে, কারণ তুমি আল্লাহ তাআলার চেয়ে এই জিনিসগুলোকে তুমি বেশি ভালোবাসছো। তো বোঝা গেল আমাদের জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহর ভালোবাসার চেয়ে পিতামাতার, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, টাকা পয়সা, অর্থ করি, জায়গা জমিন, এগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না। দেওয়া যাবে? দেওয়া যাবে না। আপনার স্পন্সর, আপনার কফিল, আপনার কোম্পানি আপনাকে বলছে যে আপনি সময় মতো নামাজ পড়তে পারবেন না। আল্লাহর বিধান হচ্ছে প্রত্যেকটি নামাজ, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ, ফজরের নামাজ, এগুলোর হেফাজত করতে হবে। কিন্তু আপনার কোম্পানি আপনাকে সময় মতো নামাজ পড়তে নিষেধ করে, বারণ করে, এমত অবস্থায় আপনি যদি টাকা পয়সার মাহাব্বতকে, কোম্পানির মাহাব্বতকে, বেতনের মাহাব্বতকে আল্লাহর মহাব্বতের চেয়ে বেশি ভালোবেসে আপনি নামাজকে যদি বাদ দিয়ে দেন, ছেড়ে দেন, তাহলে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আপনি পূরণ করতে পারেন নাই। আপনার স্ত্রী, বোন, মা, কন্যা, যে মা বোন আপনার পরিবারে আছে, তাদের মধ্যে কেউ বললেন আমি পর্দা করতে চাই না, আমি পর্দা করব না, আল্লাহর বিধান হচ্ছে পর্দা করতে হবে। এমত অবস্থায় তাদের মাহাব্বতকে, তাদের ভালোবাসাকে আপনি যদি প্রাধান্য দিয়ে থাকেন, যতই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সকাল সন্ধ্যা শতবার করে আপনি করেন না কেন, বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আপনি পূরণ করতে পারেন নাই। অনুরূপভাবে আপনি দেখছেন সুদ আদান প্রদান করলে, লেনদেন করলে অনেক ফায়দা হয়, উপকার হয়, টাকা উপার্জন করা যায়। পক্ষান্তরে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ইত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। সূরাতুল বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং সুদকে তোমরা প্রত্যাখ্যান করো। সুদের কারবার, লেনদেন, ব্যবসা তোমরা করো না। এমত অবস্থায় আপনার প্রবৃত্তির অনুসরণ করে, নফসের অনুসরণ করে, টাকা পয়সার লোভে যদি আপনি লেনদেন করেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর চেয়ে নফসকে বেশি ভালোবাসছেন, আপনার প্রবৃত্তিকে বেশি ভালোবাসছেন, আপনার খাহিসাতকে বেশি ভালোবাসছেন, অথচ আপনি সব সময় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আল্লাহর চেয়ে কাউকে বেশি ভালোবাসা যাবে না, এই দাবি আপনি পূরণ করতে পারেন নাই। তো আমাদের জীবনের অনেক দিক এবং বিভাগে এই জিনিসটি আমরা পরিলক্ষিত করছি যে বাপদাদার প্রথা পদ্ধতি রয়েছে, রেওয়াজ রয়েছে, বিবাহ শাদীতে অনেক রেওয়াজগুলো থাকে যেগুলো আমরা অনুসরণ করতে বাধ্য হই, অথচ এটা লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী। কিন্তু আমরা বাপদাদার রেওয়াজকে আল্লাহর মহাব্বতের চেয়ে বেশি থাকি, সেজন্য আমরা এই রেওয়াজগুলো, এই প্রথা পদ্ধতিগুলো অনুসরণ করে থাকি। আর যদি আল্লাহর মহাব্বত আমার অন্তরে, আমার দিলে বেশি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর মহাব্বত আমার অন্তরে বেশি থাকে, তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন হোক এমন কাজ আমি কখনো করব না। তাতে আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, যেই হোক না কেন, সে আমার উপর অসন্তুষ্ট হোক, নারাজ হোক, সেটা আমি কখনো পরোয়া করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান,
সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস কোনো ব্যক্তির মধ্যে যখন পাওয়া যাবে বুঝতে হবে যে এই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করেছে। তিনটি জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে আন ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে এই ব্যক্তির নিকট সবচেয়ে প্রিয় জিনিস হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় জিনিস হচ্ছে ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন ব্যক্তিকে সে মহব্বত করবে একমাত্র আল্লাহর জন্য। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইয়াউদা ইলান নার, আগুনের মধ্যে পড়তে মানুষ এই জিনিসটাকে যেরকম অপছন্দ করে, অনুরূপভাবে কুফর থেকে শিরিক থেকে বাঁচার পর আবার শিরিকে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা তার নিকট তেমন ঘৃণ জিনিস যেন হয়। তো বোঝা গেল তিনটি জিনিস, যে তিনটি জিনিস মানুষের মধ্যে পাওয়া গেলে মানুষ ইমানের স্বাদ আস্বাদন করবে। আজ আমরা সবাই ইমানদার, কিন্তু ইমানের যে মজা, যে স্বাদ, সেটা আমরা আস্বাদন করতে পারছি না। সেজন্য আমাদের জীবনে কোনো শান্তি নাই, সুখ শান্তি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের স্বাদ আস্বাদন করতে চাইলে প্রথম যে গুণ সেটা হচ্ছে আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসতে হবে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই সকল বড় বড় যে সাহাবায়ে কেরাম আছেন, যত সাহাবী আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী আছেন, এবং আজ পর্যন্ত যত আল্লাহর ওলি, আলিম, পরহেজগার আছেন, তাদেরকে আমরা মহব্বত করি না করি না? তাদেরকে আমরা ভালোবাসি না বাসি না? এটা আল্লাহর জন্য আমরা ভালোবাসি থাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনদিন আপনাদের মধ্যে কাউকে 10 টাকা দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন আপনাদের মধ্যে কাউকে 20 টাকা দিয়েছেন? কিন্তু আমরা তাকে এজন্য ভালোবাসি, আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে তিনি ছিলেন, সেজন্য আমরা তাকে ভালোবাসি। পক্ষান্তরে ফিরআউনের নাম আপনারা শুনেছেন। ফিরআউনকে কারা কারা ভালোবাসেন বলেন? কেউ আমরা তাকে ভালোবাসি না। আবু জেহেলের নাম শুনলে আমরা চাই যে এখন তাকে পেলে আমরা ঠিক মতো তাকে সাইজ করতাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পরে এসেছে, সেজন্য আমরা তাকে পাই নাই। তার নাম শুনলেই তার প্রতি একটি ঘৃণা আমাদের ভিতরে সৃষ্টি হয়। এটা লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে সে গিয়েছিল, সেজন্য আমরা তাকে ঘৃণা করি। তো বোঝা গেল জীবনে কাউকে ভালোবাসবো তাহলে ভালোবাসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, কারণ সে আল্লাহর পক্ষে, সে একমাত্র আল্লাহকে মাবুদ হিসাবে, সত্যিকার অর্থে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। পক্ষান্তরে কাউকে যখন আমি ঘৃণা করব, সে আমার জায়গা জমিন দখল করেছে, সে আমার উপর জুলুম করেছে, সে আমার কোনো স্বার্থ নিয়ে যাচ্ছে, বা আমার দেশের শত্রু, জাতির শত্রু, এগুলো পরের কথা। প্রথম যে কারণে আমি কাউকে ঘৃণা করব সেটি হচ্ছে সে আমার দ্বীনের শত্রু, আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, আমার আল্লাহর দুশমন। অতএব ভালোবাসা এবং ঘৃণা সেটা থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম দাবি। কোরআনে দ্বিতীয় চুষছেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার আল্লাহর নবী ইরশাদ করলেন, কিয়ামতের দিন 7 দল মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা দেয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, এর মধ্যে একদল মানুষ হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একত্রিত হয়েছে, আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবেসেছে এবং আল্লাহর জন্য তারা এখান থেকে পৃথক হয়েছে। যেমন এখানে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং
স্থান আমাদের বাড়ি রয়েছে, কিন্তু এখানে আমরা একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, জমা হয়েছি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবেসে, আল্লাহর মহাব্বতে আমরা এখানে একত্রিত হয়েছি। দুনিয়ার কোনো স্বার্থ, টাকা পয়সা, সমিতি, প্রতিষ্ঠান, কোম্পানি, এই স্বার্থ আমাদেরকে এখানে একত্র করে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে, এর মধ্যে একদল হচ্ছে তারা যারা একমাত্র ভালোবাসবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা একদল মুশরিকদের কথা, যারা আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করে, অন্যান্য সত্তা বা বস্তুকে আল্লাহর সাথে অংশী হিসাবে গ্রহণ করে, তাদের কথা সূরাতুল বাকারা 2য় পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে অন্যান্য ইলাহ, অন্যান্য অংশী গ্রহণ করেছে। এই সকল আল্লাহর সাথে যাদেরকে সে অংশী স্থাপন করেছে, তাদেরকে সে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। অথচ যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এই সকল মুশরিকেরা আল্লাহকে বাদ দিয়ে এই সকল মূর্তি, এই সকল সূর্য, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এবং মিথ্যা যত মাবুদ রয়েছে, তাদের বাতিল যত মাবুদ রয়েছে, তাদেরকে তারা আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। অথচ যারা ঈমানদার, তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যে হাদিসটি আমি আপনাদেরকে শোনালাম, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলকে। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি এটা হয় যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে বা একমাত্র ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে, তাহলে রাসূলকে যদি আমি ভালোবাসি, তাহলে আল্লাহর সাথে রাসূলকে তো আমি শরীক হিসাবে গ্রহণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। তাহলে এর দাবি যদি, প্রথম দাবি যদি এটা হয় যে আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসা যাবে না, তার আল্লাহকেও ভালোবাসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলাম, তার আল্লাহর সাথে তো রাসূলকে শরীক করা হলো। এই প্রশ্নের জবাব হচ্ছে, রাসূলকে আমরা কেন ভালোবাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এজন্যই কারণ তিনি লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছেন। তো বুঝা গেল শুধু রাসূলকে নয়, কিয়ামত পর্যন্ত যত নেককার আসবে, পরহেজগার আসবে, ওলি আসবে, নেককার, দিনদার, ঈমানদার, আমানতদার যারা আসবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকবে, তাদের ব্যক্তির কারণে তাদেরকে ভালোবাসি না, ভালোবাসি আল্লাহর জন্য, কারণ তারা ছিল আল্লাহর পক্ষে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহসিনে ইনসানিয়ত, গোটা মানব মণ্ডলীকে তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আজীবন প্রাণান্তকর চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন, তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহর জন্যই আমরা রাসূলকে বেশি ভালোবাসি। মূলত সবচেয়ে বেশি ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য, এবং যারাই আল্লাহর দিকে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দেয়, তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তো বুঝা গেল ঈমানের যে প্রথম দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ যে প্রথম দাবি, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দাবি সম্পর্কে আমাদের আর কোনো বিষয়টি একবারে আমাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম দাবি হচ্ছে কাউকে ভালোবাসা যাবে না আল্লাহ তাআলা ছাড়া, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এবং যারা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী, রাসূল, পয়গম্বর, ওলি, পীর, বুজুর্গ, মাওলানা আছেন, আলিম আছেন, দিনদার আছেন, যত তাওহীদি জনতা আছে, তাদেরকে আমরা ভালোবাসি শুধু এই জন্যে কারণ তারা হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে। পক্ষান্তরে যাদেরকে আমরা ঘৃণা করব, যত কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ আছে, তাদেরকে ঘৃণা এজন্য করব না কারণ সে বাংলাদেশি নয়, সে আমার
জাতির নয়, আমার ভাষাভাষী নয়, সে আমার দেশের নয়, এই জন্য কাউকে আমি ঘৃণা করব না। এই জন্য ঘৃণা করব কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে নয়। তো বোঝা গেল আমাদের ভালোবাসা এবং আমাদের ঘৃণার কারণ হবে, এর কেন্দ্রটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে সমর্থন দিবে তাদেরকে আমি ভালোবাসবো, এবং যারা লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে ভূমিকা পালন করবে তাদেরকে আমরা ঘৃণা করব, তাদের সাথে আমাদের শত্রুতা হবে, তাদের সাথে আমাদের ভালোবাসা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় যে দাবি সেটি হচ্ছে এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে, এই কথা আপনাকে ঈমান রাখতে হবে, আকীদা পোষণ করতে হবে। আল্লাহ তাআলা ব্যতীত উপকার এবং অপকার কেউ আপনার পৌঁছাতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা নাফিআ ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কেউ আমার কোনো উপকার করতে পারবে না, আল্লাহ তাআলা ব্যতীত কেউ আমার কোনো অপকারও করতে পারবে না। উপকার মানে ফায়দা, অপকার মানে নুকসান। কেউ আমার লাভও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। উপকার এবং অপকার দুটির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুজ জুমার 24 নম্বর পারার প্রথম পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته। আল্লাহ তাআলা বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদেরকে, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য শরীক আল্লাহ তাআলার সাথে গ্রহণ করে, আপনি তাদেরকে উদ্দেশ্য করে বলেন, বলো তো দেখি আমাকে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই সকল মূর্তি, এই সকল পাথর যেগুলোর তোমরা পূজা করছো, যদি আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি আমাকে পৌঁছাতে চান, আল্লাহ তাআলা যদি আমার ক্ষতি সাধন করতে চান, এই সকল মূর্তিরা কি আমার থেকে এই ক্ষতিটা দূর করতে পারবে নাকি? আও আরাদানি বিরাহমাতিন, আল্লাহ তাআলা যদি আমার উপর রহম করতে চান, করুণা করতে চান, হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, এই সকল মূর্তিরা আল্লাহ তাআলার এই রহমত আমার থেকে দূরে রাখতে পারবে নাকি? পারবে না। তো বুঝা গেল উপকার এবং অপকারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এর জন্য উপকার চাইতে হবে আল্লাহর কাছে, এবং কোনো মুসিবত বিপদে আপতিত হলে, মুসিবতে নিপতিত হলে, কোনো সমস্যায় যদি আপনি জর্জরিত হন, আপনি যদি মর্মাহত হন, আপনি যদি দুঃখে কষ্টে পৌঁছে, আপনি যদি একবারে কষ্টে ব্যথিত হন, তাহলে এই মুসিবত থেকে বাঁচার জন্য, এই সমস্যার সমাধান চাইতে হবে একমাত্র আল্লাহর নিকট, কারণ আল্লাহ তাআলাই এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন। সেজন্য আল্লাহ তাআলা এই সকল মুশরিকদেরকে ধিক্কার করে বলছেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুনা ওয়া লা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়া লা আনফুসাহুম ইয়ানসুরুন। সূরাতুল আরাফ 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠাে আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহ তাআলার সাথে এমন সকল শরীক আল্লাহ তাআলার সাথে স্থাপন করে নাকি, যারা কোনো জিনিস সৃষ্টি করতে পারে না? তারা নিজেরাই তো সৃষ্টি, তারা নিজেরাই মাখলুক, তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারা নিজেরাই সৃষ্টি, তারা কিভাবে স্রষ্টা হতে পারে? এই সকল বাতিল মাবুদ তারা তাদের নিকট কিভাবে প্রার্থনা করে, ভিক্ষা চায়, তাদের নিকট কিভাবে দোয়া করে, কিভাবে তারা তাদের কাছে উপকার চায় বা উপকার দেখে বাঁচার জন্য তাদের সামনে কিরকম তারা তাদের হাত প্রসারিত করে, অথচ তারা নিজেরাই হচ্ছে সৃষ্টি, দুর্বল কামজুর মাখলুক। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, তারা তাদের কোনো সাহায্য পৌঁছাতে পারবে না। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য যে সকল শরীক তোমরা গ্রহণ করেছো, তারা তোমাদের উপকার পৌঁছানো তো দূরের কথা, তারা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। তোমার কোনো বিপদ মুসিবত দূর করা তো দূরের কথা, সে নিজের থেকে কোনো বিপদ মুসিবত দূর করতে পারে না। আপনি মাজারে শায়িত ব্যক্তির কাছে গিয়ে চাচ্ছেন
যে আমি যে এই বিপদে আপতিত হলাম, রোগে আক্রান্ত হলাম, আমার ছেলে মারা গেল, আমার বিল্ডিং ধসে পড়লো, আমার গাড়ি পুড়ে গেল, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা বলেন, এই মাজারে শায়িত যে ব্যক্তি, সে এত দুর্বল, সে নিজে যদি কোনো বিপদে আপতিত হয়, তার কবরটা যদি জ্বলে পুড়ে যায়, সে নিজে তার কোনো উপকার করতে পারবে না। সে তোমার উপকার কিভাবে করবে? তোমার এই বিপদ থেকে তোমাকে কিভাবে সে রক্ষা করতে পারবে, তোমাকে বাঁচাতে পারবে? অতএব উপকার এবং অপকারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় দাবি, যে উপকার যদি চান, চাইতে হবে আল্লাহর নিকট। বিপদ থেকে যদি উদ্ধার হতে চান, বাঁচতে চান মুসিবত থেকে, তাহলে সেটা চাইতে হবে আল্লাহর নিকট। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মূর্তির নিকট বা কোনো পাথরের নিকট, কোনো নক্ষত্র, সূর্য, চাঁদ, ওলি, সিদ্দিক, শহীদ, নবী, বুজুর্গ, পয়গম্বর, কোনো পীর, মৌলানা, শায়িত কোনো ব্যক্তি, জীবিত মৃত, কারো কাছে চাওয়া যাবে না। দুর্গায়ও যাওয়া যাবে না, দরগায়ও যাওয়া যাবে না। একমাত্র মসজিদে এসে বা ঘরে কোথাও যেখানে আপনি পারেন সেখানেই একমাত্র চাইতে হবে আল্লাহর নিকট। আল্লাহর সামনে সেজদা করে, আল্লাহর সামনে হাত প্রসারিত করে আল্লাহর কাছেই চাইবেন, হে আল্লাহ, অমুক উপকার আমি চাচ্ছি, লাভ চাচ্ছি, অমুক ফায়দা আমি চাচ্ছি, আপনি আমাকে অমুক উপকারে উপকৃত করুন। আমার চাকরি নেই, আপনি আমাকে চাকরি দান করেন। বেতন কম, বেতন আপনি বাড়িয়ে দেন। ছেলে নাই, আপনি আমাকে সন্তান দান করেন, মেয়ে দান করেন। বিবাহ করতে চাচ্ছি, আপনি আমাকে দিনদার ইমানদার এক স্ত্রী দান করেন। এভাবে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আল্লাহ তাআলা যদি আপনাকে উপকৃত করতে চান, আপনার উপকার পৌঁছাতে চান, পৃথিবীর সবাই একত্রিত হয়ে সেই উপকার আপনার থেকে দূরে রাখতে পারবে না। এই শিক্ষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে দিয়েছেন, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই, জেনে রাখো গোটা উম্মত, গোটা মানব মণ্ডলী, গোটা মানব গোষ্ঠী একত্রিত হয়ে তোমার যদি কোনো ক্ষতি সাধন করতে চান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে এই ক্ষতি থেকে বাঁচাতে চান, এই ক্ষতিতে তোমাকে নিমজ্জিত করতে না চান, তাহলে সবাই একত্রিত হয়েও তোমাকে এই ক্ষতি সাধন করতে পারবে না। পক্ষান্তরে সবাই একত্রিত হয়ে তোমাকে যদি উপকৃত করতে চান, কোনো ফায়দা পৌঁছাতে চান, এবং আল্লাহ তাআলা যদি এই উপকার থেকে, ফায়দা থেকে তোমাকে মাহরুম করতে চান, বঞ্চিত করতে চান, সবাই মিলে তোমাকে এই উপকার, এই ফায়দা তোমার নিকট পৌঁছাতে পারবে না। তো এই আকীদা আপনার ভিতরে বদ্ধমূল থাকতে হবে, মজবুত থাকতে হবে, অনর অটল এবং দৃঢ় থাকতে হবে যে একমাত্র উপকার এবং অপকারের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কোনো লাভ আপনি চান, চাইবেন আল্লাহর নিকট, ক্ষতি থেকে বাঁচতে চান, চাইতে হবে। এমনকি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটও চাওয়া যাবে না। যদি নবীর কাছে চান তাহলে শিরিক হয়ে গেল। আমাদের মধ্যে অনেক মূর্খ জাহিল আছেন যারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু দেখা যায় মদিনা মুনাওয়ারায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে নবীর কাছে গিয়ে চায়। আল্লাহকে বাদ দিয়ে যার কাছেই চাইবেন, যে ব্যক্তি চাইবে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহকে বাদ দিলে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চেয়েছেন, এই অন্য যেই হোক না কেন, নবী হোক, বুজুর্গ হোক, পীর হোক, ওলি হোক, শহীদ হোক, সিদ্দিক হোক, আলিম হোক, জাহিল হোক, জালিম হোক, পাথর হোক, নক্ষত্র, সূর্য, চন্দ্র হোক, যেই হোক না কেন, যেহেতু আল্লাহকে বাদ দিয়ে দিয়েছেন, ব্যক্তিটা মুশরিক হয়ে গেল। তাহলে আপনার মধ্যে এবং মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার মধ্যে পার্থক্য কোথায়? তারা চেয়েছে মূর্তির নিকট, পাথরের নিকট, আপনি একজন মানুষের নিকট চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেরতহীন স্পষ্ট বাণী হচ্ছে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমার ব্যাপারে তোমরা অতিরঞ্জন করবে না, বাড়াবাড়ি করবে না, সীমা লঙ্ঘন করবে না, যেরকম খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছিল। তারা তাকে সম্মান দিতে দিতে তাকে আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে বানিয়েছে। আমার ব্যাপারে তোমরা এরকম বলবে না, বরং বলো আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় আমাদের সামনে এভাবে তুলে ধরেছেন যে নবীকে সম্মান দিতে দিতে তাকে রব বানানো যাবে না। আপনি আপনার স্ত্রীকেও ভালোবাসবেন, মাকেও ভালোবাসবেন, বোনকেও ভালোবাসবেন,
কন্যাকে ভালোবাসবেন, কিন্তু এক এক ভালোবাসার এক এক অর্থ। কন্যাকে সম্মান দিতে দিতে মার মতো তাকে সম্মান দিবেন না। স্ত্রীকে আপনি যে সকল কথা বলেন ভালোবাসতে গিয়ে, এই কথাগুলো মাকে বলবেন না। প্রত্যেককে তার স্থানে রেখে তাকে ভালোবাসবেন। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা হচ্ছেন আমাদের মাতার মুকুট, কিন্তু তাদেরকে সম্মান করতে করতে তাদেরকে নবীর মাকাম এবং স্থানে পৌঁছানো যাবে না। আম্বিয়া কেরাম, আল্লাহ তাআলার প্রেরিত যে সকল রাসূল রয়েছেন নিষ্পাপ বেগুনাহ, সেই সকল নবীদেরকে আমরা সম্মান করব, মর্যাদা দিব, তাদেরকে আমরা আমাদের মাথার উপরে রাখবো, কিন্তু তাদেরকে সম্মান দিতে দিতে আল্লাহর যে স্থান সেখানে আমরা তাদেরকে পৌঁছাবো না। প্রত্যেককে নিজের স্থানে, নিজের যে মাকাম, নিজের যে সম্মান, সেখানেই তাদেরকে রাখতে হবে। দোয়া করবেন, প্রার্থনা করবেন, এটি হচ্ছে আল্লাহর হক। এটা যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, সেটা মূর্তি হোক বা নবী হোক, আলিম হোক বা জালিম হোক, যেরকম করবে সে মুশরিক হয়ে যাবে। সেজন্য নবীর কাছেও চাওয়া যাবে না, কোনো পীর বুজুর্গের তো প্রশ্নই আসে না, কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন সূরাতুল জিন 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায়, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। আল্লাহ তাআলা বলেন তার নবীকে, হে নবী, আপনি তাদেরকে সম্বোধন করে বলেন, তোমাদের উপকার এবং অপকারের মালিক তো আমি নই। তোমাদেরকে আমি কোন উপকারও পৌঁছাতে পারবো না, অপকারও পৌঁছাতে পারবো না। এটা আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি নবী আকরাম রাসূল আযম ইনসানি আরহাম মুহসিনে বাশারিয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন যে উপকার এবং অপকারের মালিক আমি নই। তো যেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ সৃষ্টি, তার হাতে এই পাওয়ার নেই, সেখানে অন্য কোনো শায়িত বা জীবিত কোনো পীর বুজুর্গ, কোনো ওলির হাতে থাকার তো প্রশ্নই আসে না। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার নিকট। সূরাতুল আরাফ 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন, তোমাদের উপকার এবং অপকার, লাভ এবং নোকসান আমি তো পৌঁছাতে পারবো না। আমি নবী যদি গায়ব জানতাম, তাহলে কোনো ক্ষতি আমার পৌঁছতো না, তাহলে সব ভালো সব লাভ তো আমি আমার জন্যই রেখে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উপকার এবং অপকারের মালিক হতেন, তার দান্তান শরীফ শহীদ হয়েছে না, তার ছেলে তার জীবদ্দশায় মারা গেলেন, তারপর এভাবে তাকে জাদু করা হলো, তাকে বিষ খাওয়ানো হলো, তাকে দেশ থেকে দেশান্তর করা হলো, তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। তিনি নিজে যদি উপকারের মালিক হতেন, মুসিবত দূর করতে পারতেন, তাহলে সবচেয়ে বেশি নিজের মুসিবতগুলো দূর করতেন। তাহলে যে নবী নিজের মুসিবত দূর করতে পারেন না, নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারেন না, তিনি অন্যকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান করব, মর্যাদা দিব। সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেই সম্মান দেওয়ার অর্থ এটা নয় যে তাকে আমি আল্লাহর সমান করে দিব। তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার আর কোনো অর্থ রইল না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম যে দাবি আজ আমরা বুঝতে পারলাম, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আর দ্বিতীয় যে দাবি আমরা জানতে পারলাম, সেটি হচ্ছে উপকার এবং অপকার, লাভ এবং নোকসান, এগুলোর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা নাফিআ ওয়ালা দাররা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া উপকার এবং অপকারের মালিক আর কেউ নেই। কাজী যদি কোনো উপকার চান, অপকার থেকে বাঁচতে চান, তাহলে হাত প্রসারিত করে প্রার্থনা করে, ভিক্ষা করে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আজ যে দুটি দাবি সম্পর্কে আলোচনা করা হলো, এই দুটি দাবি ভালো করে জেনে অন্যের নিকট পৌঁছানোর এবং নিজে আমল করার আল্লাহ তাআলা দান করুন। আগামী মাহফিল ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্যান্য যে দাবিগুলো রয়েছে